প্রথম কথা আমার তা হলো কি যে আপনাদেরকে বিশেষভাবে যুবকদেরকে ডাক কেন দিছিলাম তার কারণ বললাম। এই একটার কারণ কইতে থাকলে লম্বা করতে করতে আর বাকি কথা বলা যাবে না। দ্বিতীয় কথা বলতেছি, এটা একটা দ্বীনি মজলিস। দ্বীনি মজলিসের আদব রক্ষা করা জরুরি। আদবটা কি? আপনারা সবাই এই আমার দিকে চেয়ে থাকবে, ডাইনে বামে কেউ চোখ দিবে না, মোবাইল নিয়ে কেউ নাড়াচাড়া করবে না। এখন এই জায়গা দিয়ে রেকর্ড করবে। যারা ক্যামেরা পাইতে রাখছে তাদের কথা তো পাতা হয়ে গেছে, এখন তো আর তাদের এটা ধরার দরকার নাই, ক্যামেরার কাজ করবে। কিন্তু বাদ বাকি যারা সবাই এদিকে চেয়ে থাকে, এই জায়গা দিয়ে রেকর্ড করবে। সুন্নত যদি এসে যায়, হেদায়েত তার পিছে পিছে চলে আসে। सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह। বলেন না একবার আল্লাহ, বলেন না একবার আল্লাহ বললে আমল নামায় কমপক্ষে 4000 নেকি লেখা হয়ে যায়। सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरी आंखों में है, काबा मेरे दिल में। আল্লাহকে দেখানো যায় না, নবীজিকে লুকানো যায় না। আল্লাহ থাকেন ভেতরে, নবীজি থাকেন বাহিরে। আল্লাহ থাকেন লুকাইয়া, নবীজি থাকেন ভাইসা। মেরে মোহতারাম ভাইও, দিলের ভিতরে থাকেন আল্লাহ, শরীরের উপরে থাকেন নবীজি। এজন্য মাথার দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়, মুখের দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়, পোশাকের দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়, হাঁটার দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়। এক বুজুর্গ করে কি একজন বলে, হুজুর আমার একটু নবীজির স্বপ্নে দেখতে মনে চায়। আল্লাহু আকবার কয় না রে। আমি দুর্বল দেখি, আমার আগের বক্তা যে তেজি ছিল তখন সবার মধ্যে তেজ ছিল, দেখছেন না? আমি দুর্বল, সব মরে গেছে। একটু জোরে শুনে বলেন না তো। বলতেছিলাম কি কইতেছিলাম যেন, হ্যাঁ হ্যাঁ জাযাকাল্লাহ, ওরে আমি 100 টাকা দিয়ে দেব। আমার মনে করে দিচ্ছে 100 টাকা দিয়ে। তো বলতেছিলাম যে নবীজির স্বপ্নে দেখতে মনে চায়। ও আপনারা জানেন আমাদের এক বুজুর্গ ছিলেন, নবীজির স্বপ্নে দেখে। ওনার নাম সৈয়দ হাসান রসুল নুমা। উলামায়ে হিন্দ কা শানদার মাজি এক কিতাব আছে, ওই কিতাবের মধ্যে এই ঘটনা। ওনার নাম সৈয়দ হাসান, নামের ডেজিগনেশন রসুল নুমা। উলামায়ে ইকরাম তলেবে ইলমরা জানে ইসমে ফাইল সামাইল সিগা রসুল নুমা মানে রসুলকে দেখাইতে, এই ওনার নামের ডেজিগনেশন। কিন্তু ওই জামানায় আজ থেকে প্রায় 300-350 বছর, 400 বছর আগে কেউ যদি বলতো আমি নবীজির স্বপ্নে দেখতে চাই, উনি বলতেন 2000 রুপি দাও, 2000 রুপি ইন্ডিয়ার টাকা। তো 2000 রুপি বর্তমান জামানার প্রায় কোটি টাকার কাছাকাছি সেই সময়। 2000 রুপি দাও, তো 2000 রুপি দিত, আর উনি তাওয়াজ্জু দিতেন, ও দেখত। তো ওনার বউ কয় কি, কতজনের দেখাইলেন, আমারও একটু দেখাই দেন। বউ বলছে। তো উনি বললেন সবাই তো 2000 রুপি দেয়, তুমিও দাও। 2000 রুপি দিলে দেখাই, তুমিও 2000 রুপি দাও। আমি কই পাবো, আপনি আমারে দেন, তাহলে দিয়ে দেবেন। কথা তো ঠিক, ওনার তো টাকা নেই। ঠিক আছে, তোমার টাকা লাগবে না, তুমি এক কাম করো, কি বিয়ের দিন যেমন সাজছিল আজকে ওরকম সাজো। বুড়ি বয়স হলো 70-75, আর মানে বিয়ের সময় যেমন সাজছিল ওরকম সাজতে কইছে, সাজছে। উনি ওনার সমন্দিরে খবর দিয়েছেন অমুক টাইমে তুমি আইসো। তো যখন ভাই আসছে, দরজা খুলে দিছে। দরজা খোলার পরে ভাই ঢুকছে। এখন ওই হুজুর বলতেছেন, দেখছো তোমার বোনের কারবার, এই বুড়া কালে বউ সাজছে। ও বেহুশ হয়ে পড়ে গেছে, শরমে বেহুশ হয়ে পড়ে গেছে। তো উনি বললেন তুই যা, তোর কাম শেষ। বিদায় করে দিছে। বিদায় করে দেওয়ার পরে চোখে পানি পুনি ছিটাইয়া হুশে আনছে।
বসে আনার পরে বললেন, কি রে দেখছিস নি, দেখছো নি? কাহা নবীজির দেখছি স্বপ্ন। আল্লাহু আকবার কয় না তো? এই কাম করলেন কেন? আর কোনো উপায় ছিল না। তার কারণ দেলের উপরে চাপ করতে হবে। তো তোমার তো আমি টাকা দিলে তো তোমার দেলে চাপ পড়বে না, এই জন্য এই কায়দায় চাপ ফেলে এলাম। কত মজার মজার কাহিনী আছে। হ্যাঁ, এক যুবক বিয়ে করছে, বিয়ে করে বাসর ঘরে গেছে, বাসর ঘরে গিয়া আমাদের বুজুর্গদের পাওয়ার কথা তাই বলতেছে। হ্যাঁ হ্যাঁ, তোমরা একথা মনে করো না যে তোমরা খুব শক্তিশালী। হ্যাঁ, এরা কিছু কয় না, যদি ময়দানে নাইমা পড়ে এদের মোকাবেলা করার সামর্থ্য কারণে, সামর্থ্য কারণে। সেই বুজুর্গ ওই বিয়ে কইরা মৌলানা পাশর ঘরে গেছে। বউ জিজ্ঞেস করে, তোমার শিক্ষাগত যোগ্যতা কি? আমি মৌলানা। মৌলানা তো একটা ভালো যোগ্যতা। মৌলানা কেন? মৌলানা মৌলানা তো বুঝলাম, হাফেজ হইছ নি? না, আমি 30 পারা কোরআন শরীফের হাফেজ। আমার সাথে মিলামেশা করতে হইলে হাফেজ হওয়া লাগবে। দেখছেন নি তামাশা? হাফেজ হওয়া লাগবে। কয় যে এখন বয়স 24-25 হয়ে গেছে, এই বয়সে কেমনে হাফেজ হবো? কয় না, হাফেজ হওয়া ছাড়া মিলামেশা করা যাবে না। ও মনে মনে ভাবছে 2-3 দিন আদর টাদর করলে হয়তো লাইন ক্লিয়ার হবে, ঠিক হবে। কিন্তু না, বউ বেটারেস হাফেজ হওয়া লাগবে। পরে বাধ্য হয়ে ওই যুগে এক হাফেজ সাহেব ছিলেন, ওনার নামও হাসান। ওই হাফেজ সাহেবের কাছে গেছে, গিয়ে বলছে, হুজুর এই ব্যাপার, এখন বউ তো কোনো চান্স দেন না, হাফেজ হওয়া লাগবে। তুই 6 মাস থাক, হাফেজ হয়ে যাবে। হুজুর 6 মাস? আমার তো 6 ঘন্টাও সহ্য হয় না। নতুন বিয়ে করছে, 6 ঘন্টা সহ্য। তখন এই কথা বলছে, উনি জজবায় এসে গেছেন। উনি বললেন কি, আচ্ছা ঠিক আছে, তোর আর কিচ্ছু করা লাগবে না, আগামীকাল ফজরের নামাজ সামনের কাতারে আমার পিছনে একটু ডাইন পাশে দাঁড়িয়ে পড়বে। আল্লাহু আকবার জোরে কইেন না। আর এগুলো শোনেন, শুনুন তো, আমার বরাবর একটু ডাইন দিকে দাঁড়াইয়ে পড়বে। আর এগুলো কোনো গাঁজাখড়ি কাহিনী না, ওলামায়ে হিন্দ কা শানদার মাঝি কিতাবের মধ্যে এই ঘটনা আছে, ওলামায়ে ইকরাম পড়ে নিয়ে খুইলা। তো উনি আর কি রাত্রে ঘুমায়নি, সারা রাত জায়গা রয়েছে, তাহাজ্জুদ পড়ছে, ফজরের নামাজ হুজুরের পিছনে একটু ডাইন দিকে দাঁড়াইয়ে পড়ছে। আল্লাহর কি মেহেরবানি, সালাম ফিরানোর পরে দেখে ডাইন পাশে যতজন ছিল সবাই 30 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে গেছে। আর বাম পাশে যারা ছিল তারা সহি শুদ্ধ করে কোরআনে কারীমের তিলাওয়াত করেনেওয়ালা হয়ে গেছে। আমাদের বুজুর্গরা তো এমন পাওয়ারওয়ালা। তো একজন গিয়ে বুজুর্গরে কয়, হুজুর আমার একটু নবীজির স্বপ্ন দেখতে মনে চায়। উনি বললেন, স্বপ্নে দেখে কি করবি, বাস্তবে দেখবি না। জোরে কয় না আল্লাহু আকবার। বাস্তবে দেখবি না, বাস্তবে আবার কেমনে দেখে? তাহা আমি তোরে দেখাই দিব। তোরে কেমনে? তোর মাথা নবীজির মাথার মতো বানা, তোর মুখ নবীজির মুখের মতো বানা, তুই তোর পোশাকটা নবীজির পোশাকের মতো বানা। পায়জামা পরতে, লুঙ্গি পরতে টাকনুর উপরে পরবি। রাস্তা দিয়ে যখন হাঁটবি ডান দিক দিয়ে হাঁটবি, নিচের দিকে তাকাইয়া হাঁটবি, নিচের দিকে নামবি সুবহানাল্লাহ বলবি, উপরের দিকে উঠবি আল্লাহু আকবার বলবি, সমতল ভূমি দিয়ে চলবি লা ইলাহা ইল্লাল্লাহ বলবি। তুই যখন হাঁটতে থাকবি তোর বডির মধ্যে আল্লাহ পাক নবীজিকে ভাসাইয়ে দিবেন। সুন্নত है मेरे पेश नजर कल्बों में अल्लाह। কেন আল্লাহ বলেন না কেন? सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रौज़ा मेरी आंखों में है, काबा मेरे दिल में। সুন্নতকে পাখির চোখ বানাও, আল্লাহকে খোঁজা লাগবে না। আল্লাহ বলেন, তুই আমারে খুঁজে কেমনে পাবি? আমি তো ওয়ারাউল ওয়ারা, শব্দটা মনে রেখেন, আমি তো ওয়ারাউল ওয়ারা। বলেন না আল্লাহু আকবার। মানে কি বুঝাই? 7 জমিন, 7 জমিনের উপরে 7 আসমান, 7 আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস, সেক্রেটারিয়েট অফিসের উপরে গিয়ে সীমান্তের বড়ই গাছ, সীমান্তের বড়ই গাছকে কেন্দ্র করে 8টা জান্নাত, 8 জান্নাতের উপরে হলো ছাদ, ওই ছাদের নাম হলো ইল্লিয়িন। আল্লাহু আকবার কয় না?
কোরআন শরীফ পড়বেন, ইন্নাল আবরারা লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম ইয়াশহাদুহুল মুকাররাবুন। ওই যে একজনের মাথা নিচে এই যে ঘুমাইতেছে, এ মনে করতেছে হুজুর দেখেন। আমি কিন্তু কাউকে দেখা বাদ দেই না, সবাই রেখে, হ্যাঁ সবাই মনে রাখবে, এলোমেলো হবেন না। ইল্লিয়িন এর অনেক 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 উপরে গিয়া, আল্লাহু আকবার, কত কত জানি না, অনেক 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 উপরে গিয়ে একটা মহাসমুদ্র, ওই মহাসমুদ্রের উপরে আল্লাহ পাকের আরশ, ওই আরশের উপরে আল্লাহ পাকের কুরসি, আল্লাহু আকবার কয় না জোরে, ওর উপরে আল্লাহ পাকের কুরসি। একটা জগৎ আছে যেই জগতের নাম লা খালা ওয়ালা মালা। নাম কি? লা খালা ওয়ালা মালা, খালিও না ভরাও না। এ দেখেন বুঝেন, আমি এখানে বসা চেয়ারে যতটুকুতে বসা অতটুকু ভরা, ডাইনে খালি বায়ে খালি, উপরে খালি নিচে খালি, এরে বলে খালা। যেটুকুতে আমি বসা ওইটুকু ভরা, আপনারা যেটুকুতে বসা ওইটুকু ভরা, প্যান্ডেল পর্যন্ত খালি, প্যান্ডেলের উপরে খালি, খালি ভরা। বলে একটা জগৎ আছে লা খালা ওয়ালা মালা, খালিও না ভরাও না, তার অনেক উপরে গিয়ে ওয়ারাউল ওয়ারা আমার আল্লাহ। বলে বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগির মাকসাদ, একমাত্র মাকসাদ আল্লাহরে পাওয়া। কারে পাওয়া? জোরে কোন না, কারে পাওয়া? যে আল্লাহরে পাইয়ে গেছে আর কিচ্ছু লাগেনি, তার আর কিচ্ছু লাগে না। আল্লাহরে যে পাইয়ে যায় তার আর কিচ্ছু লাগে না। ওরে কাইটা টুকরা টুকরা করে কয়েক কর, তাতে কিছু আসে যায় না। ওরে খেজুর গাছের কাটার উপরে বসায়, পাশা দিয়ে খেজুরের কাটা একটা একটা করে ঢোকে, আর ওই সময় মুস্কি মুস্কি হাসে আর বলে কোনো সমস্যা নাই, আল্লাহরে পাইয়ে গেছি। পিছন থেকে খঞ্জর মারে, খঞ্জর বুক দিয়ে বের হয়, পিনকি দিয়ে রক্ত বের হয়, রক্ত দুই হাতে নেয়, নিয়ে মুখের মধ্যে ডলে আর হাসি দেয় আর বলে হুস্তু রাব্বিল কাবা, কাবার খোদার কসম আমি আল্লাহরে পাইয়ে গেছি। জিন্দেগির মাকসাদ কারে পাওয়া? আল্লাহরে দেখা যায়নি, আওয়াজ শোনা যায়নি, ধরা যায়নি, ছোঁয়া যায়নি, অনুভব করা যায়নি, কিন্তু চাই কারে? জোরে কয় না, কারে চাই? আল্লাহরে চাই। আল্লাহ কয় আমি তোর ডাইনেও আছি, বায়েও আছি, সামনেও আছি, পিছনেও আছি। তোর গর্দানের শাহরাগ তোর যত নিকটে, আমি আল্লাহ তার থেকেও তোর নিকটে। তুই তোর যত নিকটে, আমি আল্লাহ তার থেকেও তোর নিকটে অবস্থান করি। ওই আল্লাহরে চায়। আল্লাহ কয়, আল্লাহ আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ চাই তো তোমারে পাবো কেমনে, চাই তো তোমারে পাবো কেমনে? এইটাই বলছি কবিতা দিয়া। কবিতাটা হলো এই আয়াতের তরজমা। কবিতা হলো একটা আয়াতের তরজমা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে করেন আল্লাহু আকবার। কে কে আল্লাহরে চাই? চাই তো আল্লাহকে না? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। যদি আল্লাহরে চাও, ভালোবাসেন, কে কে আল্লাহরে কন্ত আল্লাহরে ভালোবাসেন? ভালোবাসি না? আরে আপনি কি করবেন? আল্লাহ কইতেছেন আমার হাত নামান। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। কে কে মুমিন? হাত উঁচা করে দেখাই। মুমিন তো? নামান, হাত নামান। আল্লাহ পাক বলতেছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমি আল্লাহ বলতেছি যারা মুমিন তারা সবচেয়ে বেশি আমাকেই ভালোবাসে। সাক্ষ্য দিচ্ছেন কে? আল্লাহর কথা সত্য না মিথ্যা? বুঝা গেল? সব মুমিন, সব মুমিন আল্লাহকে সবচেয়ে বেশি কি ভালোবাসে। কিন্তু
আবর্জনা পড়ে রয়েছে, ময়লা পড়ে রয়েছে। এই ময়লার কারণে ভালোবাসাটা ভাসে না। মোবাইলের স্ক্রিনে কি যাই লাগছে, ভাইরাস জমছে। ওই ভাইরাস জমার কারণে নম্বর ভাসে না। নইলে নিয়মিত আল্লাহর সাথে মোবাইলে কথা হয়। আল্লাহ পাকের মোবাইল নম্বর কত বলবো? আল্লাহর সাথে মোবাইলে যোগাযোগ করার নম্বর বলবো? মনে রাখবো? বলেন 2444343। ভালো করে কইল না সবাই, মনে করতেছে আমি মজাক করতেছি না। 24443। ফজরের নামাজ 2 রাকাত ফরজ, জোহরের নামাজ 4 রাকাত ফরজ, আসরের নামাজ 4 রাকাত ফরজ 244, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ 3, ঈশার নামাজ 4 রাকাত ফরজ 4, বেতেরের নামাজ 3 রাকাত ওয়াজিব 3। 2444343। এই নম্বর যার নামাজের মতো নামাজ হয়, মালিক ডাক দিলে সে টের পাইয়ে যায়, মালিকের সঙ্গে তার সম্পর্ক হয়। দেখেন কথা কোন দিক থেকে কোন দিক যায়, আমি কি আমার কিচ্ছু করেন নাই। কথা কোন দিক থেকে কোন দিক যায়। 2 মাওলানা সফর করতেছিলেন, সফরের সময় নামাজের টাইম হয়েছে, আসরের নামাজের টাইম। আসরের নামাজের টাইম হয়ে গেছে, কিন্তু 2 জনে জামাত হয়, 3 জন হইলে একটু কমপ্লিট হয়। তো মনে মনে বলতেছেন, আর একজন মানুষ যদি পাইতাম তাহলে জামাতটা কমপ্লিট হইতো। ডাইন ইমামে তাকাইতেছেন, কাউরে পাওয়া যায়নি। এখন ওই দূরে একজনকে দেখা যায়, মাথায় লাকড়ির বোঝা, জ্বালানি কাঠের বোঝা, লাকড়ির বোঝা। তা ডাক দিছেন, এ মিয়া কি আসরের নামাজ পড়ছুনি? না। আইসো তাহলে আমরা 3 জন জামাতের সাথে পড়ি। আমিও তো তাই খুঁজতেছি। জোরে কয় না আল্লাহু আকবার। কাঠুরিয়া, লাকড়ির বোঝা মাথায়, আমিও তো তাই খুঁজতেছি। এই আলেম 2 জন মনে মনে বলে, লাকড়ির বোঝা মাথায়, ভিতরে তো মনে হয় মাল আছে, ভিতরে মনে হয় কিছু আছে। আচ্ছা, এখন উনারা বললেন কি, যে লাকড়ির বোঝা তাড়াতাড়ি নামাও, সূর্য তো মেলার নিচে নেমে গেছে, একটু তাড়াতাড়ি ওযু না থাকলে ওযু করো। এখন ওই লাকড়ি হলো একটু ওযু, মুসলমান আবার বেওযু থাকেনি। আপনাদেরকে একটা রক্ষা কবচ দেই, কেউ যদি ওযু সহ থাকে আর মিসওয়াক তার পকেটে থাকে, সে যেখানে যাক কোন শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না। মিসওয়াক পকেটে থাকবে আর ওযু সহ এ যদি থাকে, ইনশাআল্লাহ তার কেউ কোনো ক্ষতি করতে পারবে। নবীজির এক এক আমল কি দামি, এবার চিন্তা। তখন হুজুর মুসলমান আবার বেওযু থাকেনি। এখন ওই 2 হুজুর মনে মনে কয়, ভিতরে তো মাল আছে রে। তো রাস্তার পাশে একটা মসজিদ, ছোট্ট ঘর, ওখানে ঢুকছেন নামাজ পড়ার জন্য। ইমামতি কে করবে? তখন 2 হুজুর কয় কি, যাও তুমি নামাজ পড়ো। কয় আমি ইমামতি জানি না। আমি ইমামতি জানি না। কয় না জানলেও তোরই পড়াইতে হবে, যা। ধাক্কায় দিয়ে দিছে, সামনে একামত দিয়ে দিছে। এখন এই যে দাঁড়াইছে তো দাঁড়াইছে, দাঁড়াইছে তো দাঁড়াইছে, আর রুকুতে যায়। হুজুররা মনে মনে কইতেছে, হায় হায়, সূর্য ডুবে গেলে তো আসরের নামাজ শেষ। এদিকে নামাজের মধ্যে যে কিছু বলবে তাও তো বলা যায় না। হুজুররা খুব টেনশনে আছে। আমি একদিন মালিবাগ মাদ্রাসায় রমজান মাসে আমার উস্তাদ মুফতি গোলাম মোস্তফা সাহেব রহমতুল্লাহ আলাই, উনি ওই তারাবির নামাজের পরে সেহরির আগে আমারে কইতেন কি, চল নফল নামাজ পড়ি। আমি তো হাফেজ, আমি পড়া শুরু করছি। আমার আগে অভ্যাস ছিল, আওয়াজ যদি উঁচু হয়ে যেত আর নামাইতে পারতাম না, ধরে ধরে পড়ি। হঠাৎ করে শুনি হুজুর বলতেছে, তুই পড়, আমি গেলাম। মানে আমার আওয়াজ উঁচু হয়ে গেছে, ছাত্রদের ঘুম ভেঙে যাবে, দমক দিয়ে উনি চলে গেছে। কোনটা তো আর ওইরকম না, কোনটা পিছনে দাঁড়িয়ে রয়েছে, মনে মনে করতেছেন, আল্লাহ, সূর্য যদি ডুবে যায়, তা নামাজের শেষে প্রায় এই নামাজ 4 রাকাত নামাজ পড়তে প্রায় ঘন্টা খানিক লাগতেছে। তো সালাম ফিরানোর পরে বললেন, বাবা, আসরের নামাজের শেষ টাইম, তোরে দিলাম ইমামতিতে, তুই তাড়াতাড়ি করবি,
তুই এত লম্বা করলি কেন? আমি তো আগেই বলছিলাম যে আমি ইমামতি জানি না, আমার দিলেন কেন? দিছি তো, একটু টাইমের দিকে লক্ষ্য রাখবি না? তো দেখেন সূর্য যদি ডুবে থাকে তো নামাজটা তো কাজা করা লাগবে। পাইরিস হুজুরের বাইরে দেখে না, সূর্য যেখানে ছিল ওখানে আছে। এখন তো ভক্তি আরো বাইরে গেছে। আইসে বলে যে বাবা না, সূর্য তো ঠিকই আছে, তো তুই কি করিস, এত লম্বা টাইম লাগে কেন? হুজুর আমি কি করব? আল্লাহ না বলছেন কসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, কসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। নামাজকে অর্থাৎ সূরা ফাতিহাকে আমি আর আমার বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ করে নিছি, অর্ধেক আমার অর্ধেক বান্দার। আল্লাহু আকবার, জোরে কয় না? অর্ধেক আমার অর্ধেক বান্দার। বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ বলবো হামিদানি আব্দি। কারো কথা শুনতে ভালো লাগে, কারোটা শুনতে ভালো লাগে না। কোন কোন ফকির দরওয়াজায় কয় মাগো আমার একটা টাকা দেন, মনে মনে কয় এই আবর্জনা স্মরণের দরকার, তাড়াতাড়ি টাকা একটা দিয়ে যা। আবার কারো কারো সুর বড় ভালো লাগে, যখন ভালো লাগে তখন মনে মনে কয় ও আর একটু কোক, আর একটু কোক। গীতও গায় কোন কোন ফকির গীত গায়। আমাদের বুজুর্গরা আল্লাহর সামনে হাত উঠাইয়া অনেকে গীত গাইতেন, অনেকে গীত গাইতেন। বাদশাহ জুরমে মারা দরগুজার মা গুনাহগার মে তু মুরজগার। কেউ কেউ গীত গাইতেন কাসেম নানুতুবি এলাহি করতে দরিয়ায়ে গুনাহ তুমি দানি বহুত হস্তি গওয়াহম। ওয়াদা রইল, আবার দেখা হইলে পরে তর্জমা করবো, আজকে তর্জমা না। কেউ গীত গায়, ওই গীত ভালো লাগে, দুয়া সহজে কবুল হয় না। আল্লাহ কয় তোর কথা বড় মজার লাগে, কইতে থাক। তোরটা শুনতে বড় ভালো লাগে, তুই বলতে থাক। অন্যের কথা কি বলবো, আমার নিজের মনে আছে। আগে ওই যে ফেরিতে পার হইতাম, আরিচা দৌলত দিয়া ফরিদপুর যাইতে, আরিচা দৌলত দিয়ে ফেরি। তো ফেরিতে যখন উঠতাম তো কিছু কিছু অন্ধ ও এসে গাওয়া শুরু করতো, যারটা ভালো লাগতো আমি বলতাম যে তুই গাইতে থাক। ও গাইতো, পরে ওরে আমি একটু বেশি করে দিতাম। কারো কারো গাওয়া আমার যেমন ভালো লাগে, আল্লাহর কোন বান্দা যখন তিলাওয়াত করে মাওলার কাছে শুনতে বড় ভালো লাগে। আল্লাহ কয় জবাব দিলে তো আর গাবে না। আমি যখন শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মনে মনে বলি আমার টুক তো কইলাম, মালিকের টুক তো পাইলাম না। আমি বলতেই থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলতে বলতে এক পর্যায়ে আওয়াজ আসে, শুনতে পাই আমার মালিক বলতেছেন হামিদানি আবদি। তখন আমি সামনের আয়াত পড়ি। এই করতে করতে দেরি হয়ে যায়, এই করতে করতে দেরি হয়ে যায়। পরে জানা যায় ইনি আর কেউ নন, ইনি খাজা উসমান হারুনি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের পীর। কিন্তু লাখের বোঝা মাথায় নিয়ে ঘুরে বেড়ায়, মানুষ যাতে পীর মনে না করে। আর আমাদের সবাই সাইনবোর্ড টাঙ্গায়, ফেস্টুন টাঙ্গায়, হ্যাঁ, পত্র পত্রিকায় বিজ্ঞাপন দেয়, টেলিভিশনে বিজ্ঞাপন দেয়। না না না, তুমি তোমারে ঢাইকে রাখবা, আল্লাহ পাক তোমাকে ই করে দিবে। যাই হোক, অন্যদিকে চলে গেছি। বলতেছিলাম নম্বর তো আছে ফোন করার, ফোন করলে ওখানে আওয়াজ হয়, ওখান থেকে কিন্তু হ্যালো হ্যালো বলা হয়। ওই হ্যালো শুনতে পায় সে, টের পায় সে, যার অন্তরটা পরিষ্কার, যার অন্তরটা নির্মল, যার অন্তরের মধ্যে কোনো আবর্জনা নাই। বাজান এ বাজান, আদবের সাথে বসো, মনে রাখবে মজলিস আদব। হ্যাঁ মেরে মোহতারাম ভাইও, সেই জন্য আবার বলতেছি নম্বর কি 244 কন 343। এই নম্বরে যে ঠিক মতো নামাজ পড়ে, নামাজে দাঁড়াইলে কোথায় সিজদা দেয়, আরে ভালো যায় না, আমাদের সিজদা দেয় না, মাটিতেও সিজদা দেয় না।
মুজাইকেও সিজদা দেয় না, টাইলসেও সিজদা দেয় না। বলে সিজদা কোথায় দেয়? মাওলা পাক তার কুদরতি কদম বিছাইয়া দেয়। এজন্য কালা কালা চেহারা, তার মধ্যে কেমন নূর দেখা যায়। ওই নূর কই থেকে আসে? মালিকের নূরানি কদম বিছানো, ওই কদমের কল্পনা করে যে সিজদা দেয়, আল্লাহ পাক তার চেহারার মধ্যে নূর ভাসাইয়া দেয়। আমি দেখছি মরহুম চরমোনাইয়ের কালা পীর সাপড়ে, কালা, কিন্তু চেহারা দেখলে মনে হয় যেন কি মায়াওয়ালা চেহারা, কি সুন্দর চেহারা, তাকাই থাকতে মনে চায়। দেখছি শেখ নুরুদ্দিন গওহরপুরে হাড়ি পাইলার কালির মতো কালা, কত কালা, কিন্তু চেহারার দিকে তাকাইলে মনে হয়তো যেন আয়নার মতো। বেলালে হাফসি কালা ছিল, কিন্তু বেলালের চেহারার দিকে যে তাকাইত মনে হয়তো যেন আয়নার মধ্যে নিজের চেহারা ভাসতেছে। একই ব্যাপার। তো মাওলা পাকের কদমের কল্পনা করে যে সিজদা দেয়, ওই সিজদার যে মজা, কোন দিক থেকে কোন দিক চলে গেলাম। বলতে চাইছিলাম যে এই ফোন করার পরে মাওলা পাকের পক্ষ থেকে হ্যালো বলা হয়, জবাব দেওয়া হয়। ওই জবাবটা টের সে পায় যার দিলের মধ্যে কোনো আবর্জনা নাই, যার দিলের মধ্যে কোনো ময়লা নাই। মোবাইলের স্ক্রিন যদি ভাইরাসে ভরে যায়, নম্বর ভাসে না, যার কলমের মধ্যে গুনার ময়লায় ভরে যায়, ওর স্ক্রিন আবর্জনায় ভরে যায়, ভাইরাসে ভরে যায়। ও যখন তওবা করে, তওবা করার পরে আল্লাহ পাক তার দিলটা পরিষ্কার কইরা গুনার জায়গাগুলো নেকি দিয়া বইরা দিলটাকে নুরানি বানাইয়া দেয়। একে রাজি আছি আজকে মজলিস থেকে তওবা করব, গুনাহ করব না। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। তো কি বলতেছিলাম? আল্লাহরে পাওয়ার চাও, কেমনে পাবা? আল্লাহ কয় তুই আমারে কেমনে তালাশ করে পাবি? আমি তোরে ঠিকানা বলে দেই, ওই ঠিকানায় এসে যা, ওই ঠিকানায় এসে যা। কি ঠিকানা? বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। তো প্রথমে তুই আমারে চাবি, পরে আমি তোরে চাবো। আমার দেখানো রাস্তা, ওই রাস্তায় গিয়ে শুধু তুই দাঁড়াবি, ওই রাস্তায় উঠবি। তোর আর আমারে তালাশ করতে হবে না, আমি আল্লাহ নিজে তোরে আমার মাহবুব বানাইয়া আমার কোলে নিয়ে নিব। এজন্য কাম কি?